এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মায়ার নবীজির কাছে তিনটা কথা বলল, পয়গম্বর আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর পয়গম্বর আপনার চেহারা দেখব, দুই নম্বর আপনার জন্য খরচ করব, তিন নম্বর পয়গম্বর আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, এটা আমার কাছে পছন্দনীয়। ও মুসলমান, এই কথা তো আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। কেমনি ভাবে কবুল করে নেয়? মুসলিম শরীফের বর্ণনা ভালো মতো বুঝে নেন। 6177 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হলেন স্বয়ং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহর সাথে বিবাহ হওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলতেছে, এরে আয়েশা শুনে নাও, উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল। এরে আয়েশা, তোমার সাথে আমার বিবাহের পূর্বে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন 3 রাত তোমাকে আমাকে তোমার চেহারাটাকে আমি পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব দেয়, পয়গম্বর আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, আমার পছন্দ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দেয়, এরে জিবরাইল আমিন জলদি করে রেশমি কাপড়ের টুকরার মধ্যে আয়েশার চেহারাটা নিয়ে আমার হাবিবের সামনে চলে যাও। আল্লাহ তাআলার পয়গম্বর ঘুমন্ত অবস্থায় এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সামনে ধরলেন। মায়ার নবীজি বললেন, কি এনেছ? জিবরাইল আমিন বলে, বন্ধু একটু রুমালটা খুলে দেখেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমি রুমাল খুলিয়া দেখলাম, আমি পর্দা খুলিয়া দেখলাম, আমার সামনে আবু বকরের মেয়ে আয়েশাকে দেখা যায়। সুবহানাল্লাহ। 3939 নম্বর হাদিস। কি বললাম? 3939। 39 নাকি? 3900 নাসাই শরীফের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি বলেন, রাসূল একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছে। ভালো মতো শোনেন, মনোযোগ দিয়েন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় রাসূল বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। হে আমার সাহাবীরা শোনো, আমি রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। কয় জিনিস? বলেন না, কয় জিনিস? 1 নম্বর আত্মীব, সুগন্ধি। সুগন্ধি আমি রাসূলুল্লাহর কাছে প্রিয়। 2 নম্বর ওয়াজুইরাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের মধ্যে চক্ষু শীতল করাটা আমি পয়গম্বরের কাছে প্রিয়। অর্থাৎ লম্বা সেজদা দেওয়া, লম্বা নামাজ আদায় করা, যার কারণেই তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও চাদর আবৃত আলা নবী, সারা রাত দাঁড়িয়ে না থাকিয়া রাতের কিছু অংশ ঘুমান আর নামাজ আদায় করেন। আমার নবীজি এত লম্বা লম্বা সেজদা দিত আর উম্মতের জন্য কান্না করত। রাসূল বলেন, নামাজের মধ্যে চক্ষু শীতল করাটা আমি পয়গম্বরের কাছে পছন্দনীয়। 3 নম্বর আন-নিসা, মা বোনদেরকে ভালোবাসা আমি পয়গম্বরের কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে ভালোবাসা, বোনকে ভালোবাসা, মাকে ভালোবাসা আমি পয়গম্বরের কাছে প্রিয়। 3টা জিনিস। 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর নামাজের মধ্যে চক্ষু শীতল করা, 3 নম্বর নারী। এই কথা শুনিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, পয়গম্বর আপনার কাছে যেমন 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর
আপনি রাসূলুল্লাহর চেহারার দিকে আমি তাকিয়ে থাকব, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর চেহারা দেখবো, এটা আমার কাছে ভালো লাগে। সে নবীকে কই পাবেন? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের চেহারা দিকে তাকাইয়া থাকেন। অনেক সময় তো দেখতে পাই আমরা আলেমের চেহারা দিকে তাকায়, এমন ভাবে মনে হয় যে এর মাথার উপর আল্লাহ তাআলা আসমান নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? কিসের শত্রু? হয়তো তার কোনো কথা তার গায়ে লাগছে, তার মতের বিপক্ষে গেছে, তার দলের বিপক্ষে গেছে, বাস্তব কথাটা এখন আর ভালো লাগে না, আসমান ভাইঙ্গা মাথার উপর পড়ছে। আপনার আসমান ভাইঙ্গা কে যদি জমিনটাও আপনার উপর চলে যায়, এরপরও যারা বাস্তব কথা বলনেওয়ালা এই জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা বলি যাবে আপনার মতো ব্যক্তি মহব্বত করলেও কিছু আসে যায় না, মহব্বত না করলেও কিছু আসে যায় না। ভালোবাসা যিনি তৈরি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। দুই নম্বর পয়গম্বর আমার কাছে প্রিয় জিনিস হলো আপনি পয়গম্বরের জন্য খরচ করা। কার জন্য? আপনি পয়গম্বরের জন্য খরচ করা। তিন নম্বর আমার কাছে প্রিয় হলো আপনার কাছে যেমন মা বোন পছন্দনীয়, আমার কাছে প্রিয় হলো আমার কলিজার টুকরা আয়েশা, আমার মেয়ে আপনার স্ত্রী হবে, এটা আমার পছন্দ। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মায়ার নবীজির কাছে তিনটা কথা বলল, পয়গম্বর আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর পয়গম্বর আপনার চেহারা দেখব, দুই নম্বর আপনার জন্য খরচ করব, তিন নম্বর পয়গম্বর আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, এটা আমার কাছে পছন্দনীয়। ও মুসলমান, এই কথা তো আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কেমনি ভাবে কবুল করে নেয়? মুসলিম শরীফের বর্ণনা ভালো মতো বুঝে নেন। 6177 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হলেন স্বয়ং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহর সাথে বিবাহ হওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলতেছে, এরে আয়েশা শুনে নাও, উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল। এরে আয়েশা, তোমার সাথে আমার বিবাহের পূর্বে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন 3 রাত তোমাকে আমাকে তোমার চেহারাটাকে আমি পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব দেয়, পয়গম্বর আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, আমার পছন্দ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেয়, এরে জিবরাইল আমিন জলদি করে রেশমি কাপড়ের টুকরার মধ্যে আয়েশার চেহারাটা নিয়ে আমার হাবিবের সামনে চলে যাও। আল্লাহ তাআলার পয়গম্বর ঘুমন্ত অবস্থায়, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সামনে ধরলেন। মায়ার নবীজি বললেন, কি এনেছ? জিবরাইল আমিন বলে, বন্ধু একটু রুমালটা খুলে দেখেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমি রুমাল খুলিয়া দেখলাম, আমি পর্দা খুলিয়া দেখলাম, আমার সামনে আবু বকরের মেয়ে আয়েশাকে দেখা যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান বলেন তো, তাহলে এই বিবাহটা যিনি পছন্দ করেছেন তিনি কে? এ আল্লাহ নাম জোরে বলেন, তিনি কে? এই বিবাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, যেই বিবাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ওই বিবাহকে নিয়ে যে কটূক্তি করে, সেই রাসূলের আখলাক নিয়ে যে মন্তব্য করে, তার কোনো বংশ পরিচয় নাই। সে পুলিশ হইতে পারে, কর্মকর্তা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার সন্তান হতে পারে, দায়িত্বশীল ব্যক্তি হতে পারে, তার একটাই পরিচয়, নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা?
মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বলেন না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে তোদের আজই হবে কবর রচনা, ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, ঠিক কিনা? কিভাবে সে রাসূলের আখলাক ক্যারেক্টার নিয়ে কথা বলে, যেখানে স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করেছে। রাসূলুল্লাহ সর্বপ্রথম তার স্ত্রীকে বলেন, শেষ করে দিচ্ছি, খাদিজাতুল কুবরা, এগুলো আপনাদের জানা দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূল বিবাহ করে, সর্বপ্রথম বিবাহ, রাসূলের বয়স 25, কত? সকলে বলেন কত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স 40, কত? কেমন খাদিজা জানেন? যেই খাদিজা রাসূলুল্লাহর সাথে বিবাহের পূর্বে আরো 2টা বিবাহ হয়েছে, 3টা সন্তান আছে। রাসূলের যদি আখলাকে সমস্যা থাকতো, ক্যারেক্টারে সমস্যা থাকতো, যৌবন বয়সে রাসূল 2 জন স্বামীর ঘর করনেওয়ালা একজন নারীকে, 40 বয়স্কা বৃদ্ধা নারীকে বিবাহ করত। জোরে বলেন, বিবাহ করত? আপনি, আমি করতাম। 25 বয়স তখন বিবাহ করলেন 40 বয়সের নারী, তাও এর আগে তার স্বামী কয়জন ছিল? সকলে বলেন। 2 জন ইন্তেকাল করেছে, 3টা সন্তানের মা। আল্লাহ তাআলার পয়গম্বর তাকে বিবাহ করার পরে রাসূলুল্লাহর বয়স যখন 50, কত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভালো মতো বুঝেন, রাসূলুল্লাহ তায়েফে জায়গা যাওয়ার পূর্বে, এর আগে আমি আলোচনা করেছিলাম, আমুল হুজনি, বেদনার একটা বছর রাসূলুল্লাহর ছিল। যেই বছর আবু তালেব দুনিয়ায় নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ায় নাই। আল্লাহ তাআলার পয়গম্বর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে 4টা কন্যা সন্তান দুনিয়ায় এসেছে। জানেন আপনারা? হ্যাঁ, জয়নাব বিন রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এটা কার গর্ভ থেকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে বাকি থাকে কয় বছর? 13 বছর। 50-এর পরে আর কয় বছর? এই 13 বছর আল্লাহ তাআলার পয়গম্বর 10 জন নারীকে গ্রহণ করেছে। কয়জন? এই 10 জনের মধ্য থেকে 9 জন হলো বিধবা, কোনো কারণবশত রাসূল বিবাহ করেছে। আর 1 জন নারী কুমারী, তিনি হলেন আম্মা জান আয়েশা, তাও আল্লাহর হুকুমে বিবাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলের আখলাক নিয়ে কটূক্তি করে, ও তো মুসলমান দাবি করলো, মুসলমান থাকতে পারে না, ওর বংশ পরিচয় স্পষ্ট নবীর দুশমন, মুসলমানের দুশমন, ওর ডাইরেক্ট বিধান হলো হত্যা। আরো চলে বলেন ঠিক কিনা? আমরা উপরস্থ মহলের কাছে আমরা একটাই দাবি করতে চাই, তওবা করে মুসলিম জাতির কাছে মাফ চাইবে, স্পষ্ট আকারে তওবা করবে, অথবা উপরস্থ জায়গায় তার জন্য কঠিন শাস্তি যদি না হয়, বাংলার কমসে আপনারা থাকেন কি না থাকেন আমাদের জানা নাই, এদেশের উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধ হবে না। কোন রাসূলের ক্যারেক্টার নিয়ে কথা বলেন? আপনি তো কিছু জানেনই না। যিনি 50 বছর পর্যন্ত একজন কুমারী নারীকে বিবাহ করল না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থাকা অবস্থায় অন্য একজন নারীকে তিনি বিবাহ করলেন না। 50 বছর বয়সের পরে যৌবনকাল থাকে, হ্যাঁ, সেই রাসূলকে নিয়ে কিভাবে এমন মন্তব্য করে? তাও আম্মা জান আয়েশাকে বিবাহ করেছে, এটা কার হুকুম ছিল? তাহলে আপনি কার জায়গায় আপনি ইঙ্গিত করেন, ইশারা করেন? এটা তো হাদিসের ভাষ্য অনুযায়ী
এরপরও আরো একটা ব্যাপার আছে এখানে। তৎকালীন যুগে পাতানো ভাইয়ের মেয়েকে বিবাহ করাটাকে অপছন্দ করত মানুষ। যেমন আপনি আমার ভাই, অমুক আমার ভাই, তার মেয়েকে বিবাহ করাটাকে কি মনে করত? অপছন্দ করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মা জান আয়েশাকে বিবাহ করার দ্বারা রাসূল স্পষ্ট করে দিলেন যে পাতানো ভাই সে তার আপন ভাতিজির মতো নয়, তাকে বিবাহ করা জায়েজ আছে। সেই হুকুম ওই জমানায় চালু হওয়ার দ্বারা আজও এটা চালু। আজও কি চালু? আরো একটি বিষয় মাথায় নেন, কেউ বলতে পারবেন তৎকালীন যুগে একটা বর্ণনা কেউ দেখাইতে পারবো যে রাসূল আম্মা জান আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে ঘরে এনেছে? তৎকালীন যুগে কেহ কোনো মন্তব্য করেছে? একটা বর্ণনাও নাই, কেহ কোনো মন্তব্য করে নাই। কারণ তৎকালীন যুগে এই রেওয়াজটা ছিল ছোট মেয়েদেরকে বিবাহ করার। কথা বলেন ঠিক কিনা? এই জমানায় আসিয়া আল্লাহর ওলি হয়ে গিয়েছে, এটা মানতে পারে না। কোনটা মানতে পারে? নিজের স্ত্রীকে রাখিয়া 10 জনের সাথে পরকে, এটা মানতে পারে। একাধিক বিবাহ, হালাল পন্থায় নারীদেরকে সমান অধিকার, এটা মানতে পারে না। কারণ এটা মানলে সমস্যা আছে। কথা বলেন ঠিক না? কবেন হুজুর আপনাকে চুলকানি কিসের জন্য? মা বোনদের ব্যাপারে এত কঠোরতা কিসের জন্য? একটু নয় পর্দা নাই করলো, পর্দা করতে হয় কে বলছে? যার আখলাক বলো, চরিত্র বলো, সে 10 জন নারীর সাথে গেল, তার কোনো সমস্যা হয় না। কি বলেন? এই কথা অনেকে বলে না। যার ক্যারেক্টার বলো, যার হালত বলো, সে 10 জন নারীর দিকে তাকাইলো, তার কোনো সমস্যা হয় না। আমি বলবো এই কথা বলা, আর যদি কোনো ব্যক্তি বলে যে 10 জন নারীর মাঝে আমি থাকলে আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না, তাহলে আমি বলবো সে হয়তো খাম্বা না হলে হিজরা। জোরে বলেন। হয়তো ডাইরেক্ট খাম্বা না হলে হিজরা, দুইটার একটা। হয়তো সে খাম্বা না হলে হিজরা। কারণ নারীদের কাছে গেলে আপনি পর্দাহীন অবস্থায় তাদেরকে রাখলে আপনার ভিতরে আসবে না, তাহলে আপনার ভিতরে সমস্যা আছে। এটা দিয়ে আপনি মানেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি না মানেন, আমাদের মা বোনদেরকে পর্দা সহকারে দিনের সঠিক বুঝ, দিনের মধ্যেই তাদেরকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।